আমার আপনার সাথে কোনো প্রাইভেট কথা তো থাকতেই পারে না। তাও তাও যদি আপনার আমাকে কিছু বলার থাকে তো সেটা গুঞ্জা দিদির সামনেই বলুন। মৌরি, একটু শোনো, শোনো একটু। তুমি কিন্তু কোথাও যাবে না গুঞ্জা দিদি। শোনো, শুধু শুধু জেদ করে থেকে একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করো না। তুমি ওনার কথাটা একবার শুনে নাও। সব কিছু জোর জবরদস্তি নাকি? ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাইছে আমাকে। এইসব অন্যায়কে আমি কোনোদিনও প্রশ্রয় দেবো না গুঞ্জা দিদি। আচ্ছা মৌরি, আমি বলি কি, উনি কি বলতে এসছেন সেটা একবার শুনে নাও। শুনে নিয়ে ওনাকে বিদায় করে দিও। ওনার চোখ মুখ দেখে কিন্তু মনে হচ্ছে উনি তোমার সাথে কথাটা না বলে যাবেন না। যাও, কথাটা বলে নাও। আমি বলছি যাও। বলুন, ঠিক কি বলতে চান আপনি? আপনার জন্য তো আজকাল আমার বাইরে বেরোতেই ভয় করে। এমনকি আমি আমার বাড়িতেও শান্তিতে থাকতে পারি না। আপনার ভালোবাসা আমার জন্য অত্যাচার, আমি আর সহ্য করতে পারছি না। চুপ করে দাঁড়িয়ে না থেকে বলে ফেলুন কি বলতে চান। কি এমন প্রাইভেট কথা আপনার? অদ্ভুত তো। বলুন কি বলবেন, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন। বলছি, বলবো, কিন্তু তার আগে তুমি বলো তোমার কথা শেষ হয়েছে কি? মানে আজকে আমি যখন কথা বলবো তখন তুমি কোনো কথা বলবে না, একটাও কথা। আজকে আমি কথা বলবো আর তুমি শুনবে। তাহলে শুরু করি। ময়ূরাক্ষী, আমি তোমাকে ভালোবাসি। তুমি আজকে যতই মুখ ফিরিয়ে নাও, একদিন না একদিন তুমি আমার ভালোবাসার মূল্য দেবেই। আবার সেই এক কথা, একই কথা বারে বারে। তুমি আমার ভালোবাসাকে মেনে নেবেই, তুমি আমার হবেই। ময়ূরাক্ষী, সেদিন আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে তুলব। আনফর্চুনেটলি আপনার সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আপনার কথা শেষ। আমার তো সবকিছু শোনার হয়ে গেছে আর আমার কাছে আর কোনো সময় নেই। থ্যাংক ইউ সো মাচ, আপনি এখন আসতে পারেন। নমস্কার। ময়ূরাক্ষী, এইভাবে তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিতে পারো না। এটা কি করে হতে পারে? আমি তো আজ এটা ভেবেই এখান থেকে চলে যেতে চাই, আমাদের যখন দেখা হবে সেটা হবে অন্য সময়। ময়ূরকে সেটা হবে খুব ভালো সময়। আমি যখন ফিরে আসবো তখন হয়তো তুমি আমাকে ভালোবেসে ফেলবে। ফিরে আসবেন মানে? কোথায় যাচ্ছেন আপনি? আপনি আমার বাড়ির বেশিরভাগ কাজই করেছেন। আমি জানি আমার বাড়ির লেআউট আপনার মুখস্থ রায়বাবু। হ্যাঁ, আমার মেয়ের ঘরটা একটা বাচ্চা নার্সারি সাজাতে হবে। একদম আমার ছেলে মেয়ে যেভাবে ছোটবেলায় ঘর সাজানো ছিল আমি ঠিক তেমনটাই চাইছি। হ্যাঁ, আমার
আমার কাছে অ্যালবাম আছে, আপনি সমস্ত হেল্প পেয়ে যাবেন। আপনি কিন্তু কাল তার মানে আসছেন, দেরি করবেন না, কালই আসতে হবে রায়বাবু। হ্যাঁ ঠিক আছে, ওকে। ও মহুয়ার বাচ্চার জন্য ঘর সাজাচ্ছি মা, একেবারে নিখিলের ছোটবেলাকার মতো ঘর সাজানো হবে। নিখিলের ছোটবেলাকার খেলনার সমস্ত আমার একেবারে যত্ন করে রাখা আছে, ওগুলো শুধু বের করতে হবে। আর পর্দা, কালই যাবো শপিং করতে, পেয়ে যাবো এরকম পর্দা। প্লিজ মা, কত কাজ এখন, অনেক কাজ। ওমা তোমার মনে আছে নিখিল ছোটবেলায় ইংলিশ রাইমস শুনতে কি ভালোবাসতো? সুকুমার রায়ের ছড়া শুনতেও সে ভালোবাসতো। আমি সিডির অর্ডার দিয়ে দিয়েছি মা। কার জন্য এসব করছো নীলিমা তুমি? নিখিলের জন্য মা। নিখিল আসছে তো, আমার নিখিল আসছে। আমার নিখিল আসছে মানে? কার জন্য এসব করছো? কার জন্য নার্সারি সাজাচ্ছ, পর্দা কিনছো, খেলনা নিচ্ছ? কার জন্য নীলিমা? মহুয়ার বাচ্চার জন্য। কার জন্য? আরেকটু জোরে বলো তো, আমি শুনতে পাইনি। বলো বলো, কার জন্য? কার জন্য? মহুয়ার বাচ্চার জন্য। মহুয়ার এক্স্যাক্টলি, ইয়েস ইয়েস, মহুয়ার বাচ্চার জন্য, মহুয়ার সন্তানের জন্য। মহুয়ার বাচ্চা নীলিমা, যে কিনা কিছুদিন পর দিল্লি চলে যাবে, যে কিনা চৌধুরী পরিবারের কেউ না, যে কিনা কখনোই নিখিল না। নীলিমা, শুধু শুধু ভুল করো না। এমনিতেই কি আমাদের কষ্ট কিছু কম, যে নতুন করে ভুল করে আমাদের কষ্ট পেতে হবে? নিখিল আর কখনোই ফিরে আসবে না নীলিমা। চলে গেছে নিখিল। নিখিল আছে মা, নিখিল আছে। আমি প্রতি মুহূর্তে টের পাই মা নিখিলের উপস্থিতি। নিখিল আছে। আছে তো, আছে তো নীলিমা, নিখিল আছে। তোমার মনের মধ্যে আছে, তোমার মেমোরিজে আছে। যাবে কোথায় নিখিল তোমাকে ছেড়ে? তুমি তো তার মা। তাহলে নীলিমা, তাহলে আমি চলে যাচ্ছি ইউএসএতে। বিজনেসের একটা কাজ আছে, হয়তো 2-3 বছরের জন্য। মাও নেই, তাই বাবারও কোনো পিছুটান নেই, বাবাকেও নিয়ে যাচ্ছি। ময়ূরাক্ষী, আমি জানি আমি খুব তাড়াহুড়ো করে ফেলেছি, তোমাকে আরেকটু সময় দেওয়া উচিত ছিল, সেটা আমি দিইনি এবং সেটাই আমি দিতে চাই।